আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী শিরোইল কাঁচা বাজারে, যেখানে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ তাদের যে 11 দলীয় জোট, তাদের এই 11 দলীয় জোটের রাজশাহীর যে নেতাকর্মীরা আছেন তারা এখানে লিফলেট বিতরণ করছেন এবং লিফলেটে তাদের যেটি উল্লেখ রয়েছে আমরা দেখেছি যে তারা বলেছেন যে গণভোটের রায়কে যে অমান্য করেছে বিএনপি, সেটির কথা কিন্তু তারা বলছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা দেখছি তারা এই বাজার এলাকায় যে সাধারণ জনগণ আছে তাদের মাঝে এই লিফলেট বিতরণ করছেন, সেটি আমরা দেখছি। এবং আপনারা সকলে জানেন যে গত 12ই ফেব্রুয়ারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটের অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে শপথ গ্রহণের সময় এই যে বিএনপি সহ তাদের 11 দলীয় জোটের যে 77 জন প্রতিনিধি ছিল তারা কিন্তু যে দুইটি যে শপথ সেই শপথ পাঠ করেছেন। এবং যে আমরা দেখেছি যে বর্তমান যে বিএনপি সরকারের যারা প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু এই যে গণভোটের শপথটাকে তারা করেনি, তারা কিন্তু বর্জন করেছে। সেটির কারণে তারা জনগণের কাছে এটির আহ্বান করছেন যে বিএনপি তারা দাবি করছেন জনগণের কাছে এবং আহ্বান করছেন যে বিএনপি সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, এমন কথাটাই কিন্তু তারা বলছেন। এটি বলে তাদের যে গণভোটের যে সংস্কার এবং এটির বাস্তবায়িত না হয় তাহলে কি হবে সেটির উল্লেখ করে কিন্তু তারা এখানে লিফলেট বিতরণ করছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। এবং আমরা দেখছি যে এখানকার বাজারে যে সাধারণ জনগণ আছেন এবং বিক্রেতা যারা আছেন তাদের কাছে এই গণভোটের যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করছেন, আমরা দেখছি। তারা বিভিন্ন এখানকার দোকানে যাচ্ছেন এবং সাধারণ মানুষজনের কাছে তাদের যে লিফলেট সেটি বিতরণ করছে এবং এই যে গণভোটের যে বিষয়টা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে তাদের যে দাবি তাদের কি হয়েছে সেটি কিন্তু তারা দাবি করছেন, সেটি বলছি। আমরা একটু জানার চেষ্টা করব যে লিফলেটে আপনাদের কি উল্লেখ আছে এবং কি কারণে আপনাদের এখানে মূলত সরকার যে গণরায় আমরা পূর্বেই বলেছিলাম যে গণভোট আগেই সংগঠিত হতে হবে, আগে গণভোট হবে এবং তারপরে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি মুনাফিকি করে ছলচাতুরি করে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করে এখন তারা আর গণভোট মানছে না। কিন্তু আগে যদি গণভোট হতো তাহলে গণভোটের আলোকে দেশের প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন হতো। এখন সরকার এইটা গণভোটের যে রায়, জনগণের 70% জনগণের যে রায় সেটাকে তারা প্রতারণা করছে, সেই রায়ের বিরুদ্ধে তারা প্রতারণা করছে। আমরা বলতে চাই দেশের 70% মানুষের রায়কে কোনোভাবে উল্টে বা তার সাথে প্রতারণা করার কোনো সুযোগ নেই, গণভোটকে বহাল রাখতে হবে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে তারা কিন্তু বরাবর বলছেন যে তাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয়েছে, এমনকি সেই কথাটি তারা বলছেন। আমরা এখানকার আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বর্তমানে আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো 70% বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রকে পরিবর্তনের জন্য যে গণভোটে হ্যাঁ দিয়েছে, একটা শ্রেণী পরিকল্পিতভাবে এটাকে বাতিল করার চেষ্টা করছে। তারা কখনোই গণভোটকে বাতিল করতে পারে না। তারই প্রতিবাদে আমাদের আজকে সভা। আমরা জানতে পেরেছি তারা এই গণভোটকে, জনগণের রায়কে বাতিলের একটা নীল নকশা তৈরি করেছে। তার বিরুদ্ধেই জামাত ইসলামী এই গণভোট যেন হয় 11 দলীয় জোট জামাত সহ এটার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছে এবং গণপ্রচার করছে। আমরা দেখছি যে এখানকার যারা লিফলেট বিতরণ করছেন তারা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের এই লিফলেট বিতরণ করছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে আমরা দেখেছি যে কিছু সংস্কারের বিষয়ে কিছু উল্লেখ আছে, একটু জানাবেন আপনাদের সংস্কারের বিষয়ে কী কী উল্লেখ আছে? না, আমাদের সংস্কারে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল জুলাই সনদে, সরকার তো সম্পূর্ণই অ্যাভয়েড করছে। যদিও সরকার প্রথম ডেপুটি স্পিকার পদটা দেওয়ার জন্য বিরোধী দলকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু এইটা নাম মাত্র, এইটা দিয়ে তারা পুরো সংশোধনকে বৈধ করতে চাচ্ছিল সংবিধানকে।
কিন্তু বিরোধী দল এটা নেয়নি। আসলে বিরোধী দলের বক্তব্য ছিল যে আগে গণভোট হবে, গণভোট হওয়ার পরে তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু সরকার একসাথে করে এইটাকে তারা একবারে করার কারণেই দেখা যাচ্ছে যে তাদের পরিকল্পনাই ছিল যে এই গণভোট তারা মানবে না এবং এটাকে তারা জনগণের সাথে প্রতারণাই করছে। আমরা কথা বলার চেষ্টা করলাম যে তারা বলছেন যে তাদের যে গণভোট যে অনুষ্ঠিত হয়েছিল এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে, যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে যে গণভোটের যে রায় সেটিকে অবমাননা করা হয়েছে, সেটিকে মানা হয়নি এবং যে জনগণের সঙ্গে যে বিএনপি প্রতারণা করেছে এমনটি কিন্তু তারা বলছেন, সেটি আমরা দেখছি। এবং লিফলেটে আমরা দেখেছি তারা যে লিফলেটটা বিতরণ করছে, সেই লিফলেটে আমরা দেখেছি যে আসলে এই যদি গণভোটের রায়কে যদি মানা হয় তাহলে কি কি সুবিধা আছে এবং গণভোটটা যদি না মানা হয় তাহলে সেখানে কি কি হতে পারে সেটি কিন্তু তারা লিখেছেন। এবং তাদের সঙ্গে আমরা তাদের 11 দলীয় জোটের আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের এই যে সংস্কারের আমরা তো সংস্কার, দেশের সংস্কারের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্যই আমরা সকল 11 দলীয় জোট এবং সরকারি দলও বাংলাদেশে হ্যাঁ ভোটের পক্ষে আমরা ক্যাম্পেইন করেছি, কাজ করেছি এবং বাংলাদেশের 70% মানুষ এটার পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার ক্ষমতায় এসে এই রায়কে উল্টে দিয়ে সংস্কার প্রক্রিয়াকে নস্যাৎ করার চেষ্টা করছে। আপনি দেখছেন আজকে মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ ছিল সেটাকে বাতিল করছে, নিরপেক্ষ যে সচিবালয়, বিচার বিভাগের সচিবালয়, সে অধ্যাদেশ বাতিল করছে। সরকার আসলে আবার নতুন করে ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে যাচ্ছে। এর জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য মাঠে আসছি। আমাদের আন্দোলনের ঘোষণা হয়েছে, ধারাবাহিকভাবে এই দাবি আমরা রাজপথে নিয়েছে। এই দাবি রাজপথ থেকে হলেও আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বরাবরই কিন্তু শুনছি তাদের যে এই যে করা হয়েছে, তাদের যে গণভোটের যে রায় সেটিকে অবমাননা করা হয়েছে সেটি কিন্তু তারা বলছেন। এবং আমরা যদি সব মিলিয়ে যদি বলি তাদের কথা মতো, এবং তারা যেটি বলছেন যে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আর এই যে গণভোট যদি মানা হয় তাহলে অনেক সংস্কার হবে, সেটির কথা কিন্তু বলেছেন। এবং তারা কিন্তু আরেকটি কথা উল্লেখ করেছেন যে ডেপুটি স্পিকার হিসেবে কিন্তু বিরোধী দলীয় থেকে একজনকে নির্বাচন করার কথা ছিল, তারপরে কিন্তু নির্বাচিত হয়নি। তারা ওই জন্য বলছে যে তারা কিন্তু প্রতারণা করেছে, এই কথাটি কিন্তু বরাবর বলছে। কিন্তু আমরা দেখছি যে তারা তাদের সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু এই জামাতে ইসলামী সহ তাদের যে 11 দলীয় জোটের যে বিভিন্ন জায়গায় কিন্তু এই লিফলেট বিতরণ হচ্ছে, আমরা সেটি দেখছি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই রাজশাহীতে দেখলাম যে লিফলেট বিতরণ হচ্ছে। এই ছিল এই লিফলেট বিতরণী থেকে আমার কাছে সর্বশেষ।